আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বিষয় অর্গান অফ মেডিসিনের আজকের এই ক্লাসে আমরা যুক্ত হতে পেরেছি। এইচডি হোমিও মেডিকেল একাডেমি পক্ষ থেকে অনলাইন টিউশনের তৃতীয় বর্ষের সিলেবাস থেকে আমরা পড়ছিলাম অর্গান অফ মেডিসিনের সূত্রগুলো। আমাদের আলোচনা সর্বশেষ যে আলোচনাটা চলমান ছিল সেটা হলো মেন্টাল ডিজিজ অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট, মানসিক লক্ষণ এবং তার চিকিৎসা। এই শিরোনামে আমাদের আলোচনা চলমান ছিল। আমরা গত ক্লাসে 216 সূত্র পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের আলোচনা 217 থেকে। তো 217 নম্বর সূত্রে যে বিষয়টি উল্লেখ করা আছে সেটা হলো প্রধান মানসিক লক্ষণের সাথে ক্ষীণ দৈহিক লক্ষণ যোগ করিয়া সদৃশ ঔষধ নির্বাচন করিতে হইবে। এটার অর্থ হলো এরকম, অর্থাৎ যদি রোগীদের মেন্টাল সিমটম খুব স্ট্রং থাকে, আমরা গত ক্লাসে একটি মেন্টাল পেশেন্টের একজন পেশেন্টের মেন্টাল স্ট্রং সিমটমের কথাও বলেছিলাম একটা উদাহরণের মাধ্যমে। তো 217 নম্বর সূত্রে এই বিষয়টা বলছে যে প্রধান মানসিক লক্ষণের সাথে আপনার রোগীটি যেই রোগ নিয়ে আপনার কাছে আসলো সেটা অন্য কোনো রোগ হতে পারে বা মেন্টাল ডিজিজ হতে পারে, তার সেই মেন্টাল সিমটম গুলো যদি খুব স্ট্রং থাকে তখন তার সাথে তার সার্বদৈহিক যে সিমটম গুলো সেগুলোর সাথে সামান্যতম যদি মিল পাওয়া যায়, অর্থাৎ সার্বদৈহিক লক্ষণগুলো যদি খুব স্পষ্ট নাও থাকে তারপরও সেই সার্বদৈহিক লক্ষণগুলোর সাথে কিছু কিঞ্চিত মিল হলেও সামঞ্জস্য রেখেই আমাদেরকে ঔষধ নির্বাচন করিতে হইবে। এটা 217 নম্বর সূত্রের এটা মূল কথা। প্রধান মানসিক লক্ষণগুলোর সাথে সার্বদৈহিক লক্ষণগুলোর সাথে কিছুটা হলেও মিল রেখেই আমাদেরকে ঔষধ নির্বাচন করার চেষ্টা করতে হবে। শুধুমাত্র মানসিক লক্ষণের উপরে নির্ভর করেই আমরা ঔষধ নির্বাচন করতে যাব না। তবে মানসিক লক্ষণের গুরুত্ব আমরা গত ক্লাসে বলেছিলাম উদাহরণের মাধ্যমে। আমরা 218 নম্বর সূত্রটা যদি একটু দেখি সেখানে কি বলা আছে, মানসিক ব্যাধিতেও শারীরিক লক্ষণই প্রথম প্রকাশ পায়। আমরা যদি মেন্টাল কোনো ডিজিজ লক্ষ্য করি সেই ক্ষেত্রেও আমরা রোগীদের ফিজিক্যাল যে সিমটমগুলো শারীরিক লক্ষণগুলোই প্রথম লক্ষ্য করব। কথাটা বলছেন যে মানসিক ব্যাধিতেও শারীরিক লক্ষণগুলি প্রথম প্রকাশ পায়। এটা 218 নম্বর সূত্র। আমরা একটু 19-এ চলে যাই। 19 নম্বর সূত্রে যে বিষয়টা বলছেন যে কোন সময় মানসিক লক্ষণের উপশম ঘটিলে কোন সময় মানসিক লক্ষণের উপশম ঘটিলেই পূর্ববর্তী শারীরিক লক্ষণ প্রকাশিত হয়। অর্থাৎ রোগীর চিকিৎসা চলছে, মানসিক সিমটম গুলো যদি একটু উন্নতি হয় তখনই পূর্ববর্তী যে শারীরিক লক্ষণগুলো যেগুলো সাপ্রেশন ছিল, চাপা ছিল, সেই সাপ্রেটিভ সিমটম গুলো ওই সময়টায় প্রকাশিত হবে যখন মানসিক লক্ষণগুলো কিছুটা উপশম হবে, কিছুটা আরাম বোধ করবে। 220-এ আমরা একটু আগে চলে যাচ্ছি কারণ সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেই জায়গাটায় গিয়ে মূলত কথা শুরু করব। 220 নম্বর সূত্রে বলছে দীর্ঘকাল ব্যাপী মানসিক পীড়ায় ছোরা বিনাশক ঔষধ নির্বাচন করিতে হইবে। এই কথাটা ব্যাখ্যাটা বলার আগে 221টা আমি বলি নাই। হঠাৎ মানসিক ব্যাধিটি প্রকাশিত হইলে প্রথমেই ছোরা বিনাশক ঔষধ, অর্থাৎ মেন্টাল সিমটম বা মানসিক লক্ষণগুলো হঠাৎ করে যদি প্রকট আকার ধারণ করে, হঠাৎ করে মেন্টাল সিমটম বা মানসিক রোগী যদি হঠাৎ করেই তার এই মানসিক লক্ষণগুলো প্রকাশ পায় তখন অ্যান্টিসোরিক ঔষধ দেওয়া যাবে না। তাহলে অ্যান্টিসোরিক ঔষধ মেন্টাল ডিজিজের ক্ষেত্রে কখন প্রয়োগ করা হবে?
যদি তার এই মেন্টাল ডিজিজটা দীর্ঘকাল হয়, ক্রনিক ডিজিজ হয়ে যায়, দীর্ঘকালের হয়, দীর্ঘকাল যাবৎ যদি তার মেন্টাল ডিজিজ চলতে থাকে, তখন আমরা অ্যান্টিসোরিক ওষুধ নির্বাচন করতে পারি। কিন্তু হঠাৎ করে মানসিক লক্ষণ প্রকাশিত হওয়া রোগীদের ক্ষেত্রে আমরা কখনোই অ্যান্টিসোরিক ওষুধ প্রয়োগ করতে পারি না। আমরা জানি মায়াজমের দুইটি অবস্থা, একটা প্রকাশিত অবস্থা, একটা সুপ্ত অবস্থা। এই যে মায়াজমের প্রকাশিত অবস্থা, সুপ্ত অবস্থা, কখনোই আমরা মেন্টাল ডিজিজের ক্ষেত্রে মায়াজমেটিক প্রকাশিত যে সিমটম গুলো, অর্থাৎ অ্যান্টিসোরিকের প্রকাশিত অবস্থায় মেন্টাল ডিজিজের অ্যান্টিসোরিক প্রকটভাবে যখন তার সিমটম গুলো দেখা দিবে, ওই সময়টায় আমরা কখনোই অ্যান্টিসোরিক ওষুধ প্রয়োগ করব না। আমরা কম গভীর ক্রিয়াশীল, অর্থাৎ যেগুলো অ্যান্টিমায়াজমেটিক নয়, এমন মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট শুরু করব। পরবর্তীতে আমরা অ্যান্টিমায়াজমেটিক ঔষধ দিব যখন তার এই মায়াজমেটিক সিমটম গুলো সুপ্ত অবস্থায় চলে যাবে, তখন মায়াজমেটিক ঔষধ দিব। মেন্টাল ডিজিজের ক্ষেত্রে কখনোই মানসিক রোগীদের অ্যান্টিসোরিক ঔষধ প্রথম অবস্থায় প্রয়োগ করব না। প্রথম অবস্থায় নন মায়াজমেটিক ঔষধ প্রয়োগ করব। পরবর্তীতে মায়াজমেটিক লক্ষণগুলো যখন সুপ্ত অবস্থায় চলে যাবে, তখন অ্যান্টিসোরিক ঔষধ প্রয়োগ করব। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 221 কখনোই হঠাৎ করে মানসিক লক্ষণ দেখা দেওয়া রোগীদেরকে অ্যান্টিসোরিক ঔষধ দেওয়া যাবে না। তখন নন মায়াজমেটিক মেডিসিন দ্বারা, কম গভীর ক্রিয়াশীল মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট শুরু করতে হবে। যখন তার এই শরীরের প্রকাশিত লক্ষণগুলো সুপ্ত অবস্থায় চলে যাবে, তখন আমরা মায়াজমেটিক ঔষধ দ্বারা মেন্টাল ডিজিজের ট্রিটমেন্ট করব। এই কথাটা গুরুত্বপূর্ণ ছিল। 222 নাম্বার বলছে সোরা নেই এমন, সোরাগ্রহণ অর্থাৎ অ্যান্টিসোরিক নয় এমন ঔষধ প্রয়োগ করে তরুণ রোগের চিকিৎসা করতে হবে। তরুণ রোগের উচ্ছ্বাসিত অবস্থায় কখনোই অ্যান্টিসোরিক ঔষধ দেওয়া যাবে না। বিশেষ করে আমাদের আলোচনায় কিন্তু চলছে মেন্টাল ডিজিজ অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট, মানসিক লক্ষণ এবং তার চিকিৎসা। আমাদের এখনকার কথাগুলো কিন্তু সেই জায়গাটাই থাকবে, মনে রাখতে হবে কথাগুলো। মানসিক রোগীদের ক্ষেত্রে কখনোই শুরুর দিকে তরুণ অবস্থায় আমরা অ্যান্টিসোরিক ঔষধ প্রয়োগ করব না। তখন আমরা মায়াজমেটিক ফেজ কভার করবে না এমন ঔষধ দ্বারা, অর্থাৎ সহজ কম গভীর ক্রিয়াশীল ঔষধ দ্বারা আমাদের চিকিৎসা করতে হবে। যেটা 222 এসেও এই একই কথাকে আবার আলোচনা করা হয়েছে। 223 নাম্বার সূত্রে একই কথা। হ্যাঁ, 223 নাম্বার সূত্রে করণীয়টা বলছে যে তরুণ মানসিক পীড়ায় আরোগ্যের পর অ্যান্টিসোরিক ঔষধ প্রয়োগ না করিলে পীড়া পুরো অবস্থা ফিরে আসে। অর্থাৎ যখনই, আমরা তো একটু আগে বলছিলাম যে মানসিক রোগের তরুণ অবস্থায় আমরা অ্যান্টিসোরিক দিব না, কিন্তু যদি আমরা অ্যান্টিসোরিক ঔষধ পরবর্তীতে না দেই, অর্থাৎ তার রোগ লক্ষণ কিছুটা কমে গেল, এবার যদি তাকে অ্যান্টিসোরিক ঔষধ না দেই, তখন তার রোগ লক্ষণটা পূর্বের অবস্থায় আবার ফিরে যেতে পারে। এজন্য যখনই মায়াজমেটিক অবস্থা সুপ্ত হয়ে যাবে, প্রকাশিত অবস্থা থেকে সুপ্ত অবস্থায় চলে যাবে, তখন আমাদেরকে অ্যান্টিসোরিক ঔষধ দিয়ে তার চিকিৎসা সমাপ্ত করতে হবে। না হয় কিন্তু তার রোগ লক্ষণগুলো পুনরায় আবার পূর্বের চেয়েও প্রকট আকারে ফিরে আসতে পারে। এই বিষয়টা 223 ছিল। 224 থেকে পরবর্তী আলোচনাগুলো একটু ভিন্ন, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো 223 পর্যন্ত যে আলোচনা ছিল, সেই আলোচনাগুলোর একটা চেইন ছিল। এই আলোচনাগুলো একটু দেখে নিতে হবে পার্সোনালি। বিশেষ করে 221 থেকে 221, 22, 23 এই তিনটা সূত্র আমাদেরকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং চিকিৎসার সময়, মানসিক ডিজিজ ট্রিটমেন্ট সময় এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা মেন্টাল ডিজিজ এবং তার চিকিৎসা, এই শিরোনামটা আমরা আগামী ক্লাসে শেষ করব। পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে কথা বলব। আজকের ক্লাসটা যদি একটু সংক্ষিপ্ত হয়ে গেল, হলেও মূল কথাগুলো আমি বলে ফেলেছি, এবং পার্সোনাল স্টাডির মাধ্যমে বাকিগুলো একটু পড়ে নিতে হবে। আর আপনাদের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু দেখে রাখবেন। আগামী ক্লাসে প্রশ্ন ব্যাংকের উপরেও আমি কিছু কথা বলবো। যদি কোথাও কোনো সমস্যা থাকে, না বুঝেন, কোনো অস্পষ্টতা থাকে, আগামী ক্লাসে আমি সুযোগ দিব সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। তো আজকে ক্লাসটা সংক্ষিপ্তই হলো।
তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন ব্যাংকের কিছু প্রশ্ন নিয়েও অর্গান অফ মেডিসিনের সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? ঠিক, তাহলে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।